বাবা মুরব্বী হইছেন, একদিন একজন ছেলেরে ডাক দিয়া কইলা, ও বাবা আমার মনে লয় রে বাবা, আমি কমলা খাইতাম। ফুয়ায় কমলা একবার আনতে আর দেরি করবেন, কমলা আনতে টাক লাগেনি, ফাটা সাইকেল এখান হইলেও কইছে হইবেন না। আরে উয়ামা আল্লাহ সাইকেল চোরটা উয়ামা আল্লাহ হরুতা যেতা ইতারে যদি তোমার সাইকেল নয়া চড়া ইকের, আর যদি কস শিলচার থেকে 5 ফুট আনে রাইট পার হয়ে যাব নয়া চড়ের তো উয়ামা বেশ নেন। ছেলে বাবার লাগে কমলা লইয়া আইছে, আব্বা আপনি কইসলা কমলা খাইতা অনেক, বাবাই কমলা হাত লইয়া কইলা, ও বাবা আমি না খাইতাম না, মুরব্বী বাফারি আটটা পারেন না, উবাইতে পারেন না। তার মনের মাঝে আইসে ফুয়ারে কইতরা, বাবা আনছো তো কমলা রে বাবা, তবে কমলাটা আমার গ্রামের মধ্যে সবচাইতে উষা ঠিল্লাত বুইয়া খাইতাম। বুঝরানি আমি কিতা কইয়ার বুঝরানি। ছেলের তো থনাই আছে, বাবারে উড়ো লইছে, টিল্লাত গিয়ে উঠি গেছে। যেমন ধরো আস্তা গ্রামের মাঝে উষা টিল্লা উঠতে 1/2 ঘন্টা লাগছে মনে করো। মনে উঠিয়া কইছেন, বাবা কইছেন, ও বাবা এখন আমার কমলা দেও। ও তো বাবারা তো কমলা দিতরা ওলা টিল্লার সুরাত 1/2 ঘন্টায় উঠিস। বাবার তো দিতেও আত্মা কি স্লিপ হইয়া কমলা আবার গেছে কি বন্ধ, বুঝাইতাম পারিয়েননি। আবার ছেলে দৌড়াইয়া গেছে কমলা আনিয়া, আবার বাবার হাত দিছে, আবার ছুটিছে কেন বন্ধ। আবার গেছে, আবার আনছে ওলা 5 বার গেছে, 6 নম্বর বার আবার বাবার হাত কি কমলা ছুটিয়া জঙ্গল দিকেছে কি বন্ধ। আর ছেলে যার তো বাড়ছে না, কইছে এটা কি দেখছি হল্লা মানে কেন আমি জোরে কইলা বনে, আর হেসাই তুই রাইত পারা হয়েছে নাইকো কইয়ার না। ওই সময় ছেলে আর যার তো পারছে না, রাগ করে কইছে এটা কিটা করো, কিতা বুঝো কেন, কিতা লাগে কইছে, বুড়া লাগায় না বালা লাগায় মাত্র না। ওই সময় বাবা উঠিয়া ছেলেরে কইসলা, ওরে বাবা যেদিন তোমার 2.5 বছর 3 বছর 4 বছর বয়স আসলো রে বাবা, এদিন ওয়াজও গেলাম বাজারও গেলাম, ও কমলার মতো দোকান থাকি বল লইয়া দিছি, তোমার তো একবার দিছি বন্ধ ফেলাইছো, আরেকবার দিছি আরেকবার লেফটিনও ফেলাইছো, আরেকবার দিছি আরেক বেটার দানও ফেলাইছো। ও বাবা আজকে 6 বার আইয়ালে তোমার বুড়া লাগছে, বাবা তুমি হরু থাকতে 600 বার আনিয়া দিছি, তোমার তো সেদিন বাবার বুড়া লাগছে। ওরে বাবা সেদিন তোমার বাবার বুড়া লাগছে না, বাবা তোমার মুখে দিছে কিও মারছি না। ও নারায়ণপুরের যুবক, আল্লাহ কুরআনও কইছেন মাতা পিতার ইহসান করতে হয়, ওটার নাম হইল কি ইহসান, কও না সুবহানাল্লাহ। আবার আয়াতের মাঝে একটা অর্থ না কইয়া পারিয়ার না, আল্লাহ কইছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইগো তো আয়াতের মাঝখান, কিন্তু আয়াত পুরা কোনটা, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা। আমরা মাঝখান তাই কই, যেহেতু ইনো কুল শব্দ এগু আছে, আল্লাহ কইছেন তুমি দেন কইও, তুমি দেন কইও। কিন্তু এর আগে একটা কথা আল্লাহ কইছেন এই আয়াতের মাঝে, হাবিচা বকল আছেন না নিবাইন, আমি যদি ভুল হইতে কইও, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ কইছেন বান্দারে তোমরা তোমার মা বাবার সামনে নম্রতার বাহুটা বিছাইয়া দাও, সুবহানাল্লাহ। তোমরা তোমার শরীর নম্রতার বাহু মা বাবার সামনে বিছাইয়া দাও, বিছাইয়া। আমরা বিছনা চাদরও বিছাইতে পারি, আল্লাহ আল্লাহ পুত্রা শরীরের বাহু মা বাবার সামনে বিছাইয়া রাখো, সুবহানাল্লাহ। তার মানে সিঁড়ি, একটা ট্রেনে উঠতে গেলে সিঁড়ি ব্যবহার করা হয়। বড় উচ্চা বিল্ডিং গিয়ে উঠিতরা আপনি 1 তলা থেকে 2 তলা সিঁড়ির মাধ্যমে গেলে আমরা উপরে উঠতাম পারি। যেমন আল্লাহ তাআলা এই সিঁড়ির অর্থ আইছে না কোনো কেন, আমি আমার নিজের মতে বলছি যে আল্লাহ কইছেন তোমরা নম্রতার বাহুটা তোমরা মা বাবার সামনে বিছাইয়া রাখো, বিছাইয়া, সুবহানাল্লাহ। এখানে একটা সওয়াল আনছেন, উমদাতুল কারি শরহু সহিহুল বুখারী ইমাম বদরুদ্দিন আবা মোহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনিয়ে শিক্ষিত ভাইয়ান আছেন, এর লাগে কথাটারে আনলাম, নতুবা আমি আগেও আখির দাওয়ানা হইতে পারি। ও যে আল্লাহ কইছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, জানা শব্দের অর্থ হইয়া থাকলো ডাকনা। এবার আমি জিজ্ঞাসা আপনার তোরে, জানা শব্দের অর্থ ডাকনা। কোন চাইনে বলা মানুষের ডাকনা আসেনি, ও ডাকনারে খোয়া হয়েছে অর্থত যে তোমরা তোমরা বাহু মা বাবার সামনে বিছাও। এখন আওলাদে বাহুটা কিতা বিছাইতো, তার ডাকনা খানো
আমরা তো সাধারণত যে দুইটা পাও আর হাত দ্বারা হাতড়িতে পারি ও শুধু ওটারে ডাকনা দরিয়ার, কিন্তু এটারে তো ডাকনা বলা হয় নাই, বাজু খোয়া হয়েছে এমনি সাইড জানা এখন বাজু বাজু খোয়া হয়েছে। ও যে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন জানা শব্দ আনলা, আবার এবার কইছেন আমার যুবক বয়ান ফাঁকি গুলার কি আছে, কিতা আছে এই ডাকনা যেটা কইছি আমরা ফাঁকির, ওটার আরবি জানা। আর মানুষের সামনে আল্লাহ যেখান কইছেন তোমরা তোমরা নম্রতার বাহু বিছাও, ইনো আল্লাহ কইছেন জানা। আমি কি বুঝাইতে পারি? আর ফাঁকিগুলার ক্ষেত্রে যদি জানা শব্দ হয় তাহলে ফাঁকিয়ে তো আপনার নারায়ণপুর থেকে উড়াল দিয়া যাইতে, মক্কা মদিনায় যাইতে, গৌহাটি যাইতে তার কোনো বাধা নাই। কিন্তু মানুষ জাতর মাঝে ইলা ডাকনা নাই যে ডাকনার সহিত মানুষে উড়াল দিয়া কোথায় যাবে। আপনারা অসুবিধা হন না তো? সুঙ্গানো দেখি আরেক গাইছে মাইক তুই হগুদি হইতো নি। ও যে আল্লাহ জানা কইছেন, এই জানা শব্দের অর্থ হইয়া থাকলো ফাঁকি গুলার ডাকনার ক্ষেত্রে জানা ব্যবহার করা হয় বলে মানব জাতির সেন আল্লাহ জানা খেনে ব্যবহার করলা। সুবহানাল্লাহ। কই একটা উদ্দেশ্য আল্লাহ জানা ব্যবহার করছেন, শেষ করিলি। আর পাখি মহারাষ্ট্র থেকে শিলচর থেকে উড়াল দিতে পাখি যদি এক গাঁও থেকে আরেক গাঁও যায়, আনা উড়ালে দেখতে পারবো না, হাসা কোকা উড়াল লাগবো। কিন্তু যখন মনে করিল বাঘা বাজার থেকে নারায়ণপুর আইছে, আপনারা ইতাত গাছ গাছালির নাম কিতা কইতাম? বট গাছ ইতা আছে? আচ্ছা বনাক গাছ, আচ্ছা যে কোনো একটা আম গাছ, গাছের মধ্যে পাখিটার বাধা, পাখিটা আর খান থাকি একটু আগে বলছি বাঘা বাজার। যে সময় বাঘা বাজার থেকে আইব কইছেন উড়াল দিব নি? না না জি। আর বাধা থামাইবার 3 হাত 4 হাত বা 5 হাত 10 হাত আগে, যেই সময় পাতলা পাতলা বাসা যেখান ডাকনা আলা বাসা, ফাঁকির বাধা কিতা 3 ইঞ্চি ওয়াল গাত নিয়ে 12-13 খান আছে বিল্ডিং এর ওয়াল কিলা। আপনারা বাট্টার ইটুট নাই তো বাট্টা দিন ফাঁকির বাধা, ফাঁকিয়ে তার বাট্টার ইট দি বানায়নি না, এমন ভাষা বানায় খালি টুট দি ধাক্কা মারলেও হিন্দুস্তান থেকে কবরিস্তান। এই ফাঁকিটা শিলচর বাঘা বাজার থাকি যদি আপনার নারায়ণপুর আয় তাহলে সারা ফোত আপনার ডাকনা মারি মারি আইব, কিন্তু তার বাসস্থানও আমাইতে কিন্তু ফাঁকিয়ে ডাকনা মারে না। ভুল বললাম না শুদ্ধ বললাম? বড় আস্তে হয়ে যায় এলামির আস্ত, হুজুর অসুস্থ, হুজুর লাস্ট, আপনারা ফার্স্ট। ফাঁকি বাধা থামাইতে তার ডাকনা মারেনি। এই কিতা করে যদি ইনো ডাকনা মারা তাহলে তার বাসস্থান ডিলেট হয়ে যাইব, ফড়ি যাব, কাঠল জেলা মেলিয়া মিলি যাব। ফাঁকি বাধা থামাইতে সময় 2 কিলো 1 হাত 2 হাত বা 10 হাত দূরই থাকতে দিলা তার ডাকনা আটাইয়া বাধা থামায়। এই আয়াতের মাঝে জানা শব্দ আল্লাহ ও কারণে আনছেন, এই জমিনের একজন আওলাদ যত বড় মন্ত্রী মিনিস্টার হই যাও, তুমি যদি তোমার বাবার সামনে যাও ফাঁকি বাধা থামাইতে জেলা তার ডাকনা আটায়, আপনি আওলাদ হইয়া তোমার মা বাবার সামনে ওলা ডাকনা আটাইলাইতায়। বুঝাইতাম পারছি? আমরা ফুয়ার বউয়ে আপনার দাদার নাতিরে ব্যাগ দিয়া কর, তোর দাদা বাজারও যাইতে তো তোর বাবার শরীর বেলা নাই, তো বেটি ফুয়ার বউয়ে ফুয়ারে কর তোর দাদারে ব্যাগ দিছত নি বলে হয়, তো এইখানে কইছত না তোর বাপর বিড়ি। আমি শুনিয়া বেয়া হয় আমি কিতা করে কিতাব ভুল মাতুমনি আপনারা কই চাই আমি মোসা 100% রেডি, আমি গ্যারান্টি, আমি প্রমাণ দিতাম বল। তোর দাদারে কইছত না তোর বাপর বিড়ি, ইয়াল্লাহ এটা কিতাব আমরা আজিলাম রে ভাই, আস্তাগফিরুল্লাহ পড়ুকা। আর বারবার কইয়ার দেবে এই মোবাইলে লাইন বেখা বেকিটা খাটিও না বা বুঝছেন, খাটলে বেড়া হয়েছে। আর যদি মনে করো যদি আমরা দ্বারা 2-1 কথা ফায়দা, আমি জানি না তো আমি ফায়দা দেবার মারতাম পারি কিনা, আমি তো জানি না, আমার এই যোগ্যতাও নাই। কিন্তু যারে আপনি উৎসাহ দিবা তার কাছ থেকে ফাইবার আশাও রাখতা, আর যারে আঁটুত বাড়ি এইবার হে কইবন মাথো না গুছা করি আর কিতা ভাজিলে এখন করতে পারে আসান না মিশা। বেটা তো জুসে কইছিল না বলে
চাচা মাতিস না লঙ্গি খুলিও তখন লাগাইছি কিতা কইলই না একটা উত্তর কইল বেজারি গানটা নিতে মাথে বেজারি আনবা না আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা খোয়া থাকি বেশি আমলের তৌফিক দুকা সারাই হুকা আমিন আপনারা মোবাইল টেন বন্ধ করে দিন আমার আর একটা দুইটা গপ আছে টান টান লাগে